আমি এখন পর্যন্ত আমার প্রয়োজন হয় নাই কসমেটিক সার্জারির মতো কিছু করা। আর কসমেটিক সার্জারি এটা আসলে অনেক ব্যয়বহুল একটা বিষয়, যেহেতু ওই পারের ওই সাইডের নায়িকারা করছে, কারণ ওনারা আসলে ওনাদের ওই পরিমাণ কাজ হচ্ছে, ওই পরিমাণ টাকা আসছে, ওনারা সেটা ব্যয় বহন করতে পারছে। আমাদের দেশে আসলে কসমেটিক সার্জারি বলতে কি বোঝায়, আসলে একটু একটু কারেকশন তো সবাই করে কম বেশি। তো আমার এখন পর্যন্ত এরকম কিছু প্রয়োজন হয় নাই। তো প্রডিউসিং এর আমার যদি কখনো টাকা হয় তাহলে প্রডিউস করব। হ্যাঁ, আমাদের ফিল্মের জায়গাটা বা আমাদের মিডিয়ার জায়গাটা সব বিজনেসই তো আসলে একটু স্লো হয়ে গেছে, ওই জায়গাটায় হয়তো একটু স্লো হয়ে গেছে, কিন্তু টুকটাক করে বেশ কিছু ছবির কিন্তু কাজ মানে নিউজগুলো আমরা আসলে শুনতে পাচ্ছি। সাকিব ভাইয়া এপারের কোনো নায়িকার সাথে কাজ করে না, দেশের কোনো নায়িকার সাথে কাজ করে না, কথাটা সত্য না। কারণ উনি তো কাজ করেছে, এর আগে কাজ করেছে, হয়তো বর্তমান সময়ে ওনার গল্প বা ওনার সবকিছু মিলিয়ে ওনার কাছে মনে হয়েছে যে নায়িকার সাথে আসলে ওনার যাচ্ছে, উনি ওই নায়িকার সাথেই কাজ করছে। হয়তো সামনে উনি দেশের নায়িকাদের সাথেও কাজ করবে। যদি ওরকম সুযোগ আসে বা অফার আসে, অবশ্যই সাকিব ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছা আছে। সাকিব ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছা কার নেই? যখনই আমার সাথে কেউ কোনো গল্প নিয়ে কথা বলতে আসে, বলে যে না, তোমার লুকের সাথে এই ক্যারেক্টারটা যাচ্ছে না, তোমার সাথে এই ক্যারেক্টারটা যাবে না, এই কথাটা যখন আমি শুনি না, তো আমি আসলে দেখাতে চাই যে আমি একজন অভিনেত্রী। একজন অভিনেত্রীকে দিয়ে সবকিছুই সম্ভব, একজন অ্যাক্টরসকে দিয়ে সবকিছুই সম্ভব আসলে তাকে ভাঙতে পারলে। তো এটার জন্য শুধু একজন আমি সুস্মি বা আমি একজন নায়িকা, একজন অভিনেত্রী একাই যথেষ্ট না, পুরো একটা টিম। আমার যে মেকআপে কাজ করবে, আমার যে স্টাইলিং এ কাজ করবে, আমার যে ডিরেক্টর থাকবে, ক্যামেরার পেছনে যিনি থাকবেন, তো সবাই আসলে মিলেই তো একজন অভিনেত্রীকে তৈরি করে। তো সেই জায়গাটা থেকে আমি নিজেকে ভেঙে আলাদা করে ওই স্টাইলিশ জায়গাটা থেকে আমি নিজেকে গ্রামের একটা সাদামাটা মেয়ে হিসেবে তুলে ধরতে পেরেছি। সো এটা সবার দেখার জন্য, যে না আমাকে দিয়েও হয়। আমি রেগুলার নিজের ডায়েট মেনটেন করছি, আর যোগা করছি। আমি নিজেই বাসায় যোগা করি। আমি নিজের সবকিছু আসলে নিজে করতে পছন্দ করি। আমি নিজে সুন্দর থাকার জন্য আলাদা আরেকজনের হাত ইউজ করতে চাই না। আমি নিজে সুন্দর ফিট হওয়ার জন্য জিমে যেতে চাই না। আমি বাসায় নিজেই আস্তে আস্তে করে ট্রাই করছি। আমি আগে কিন্তু মাঝখানে আমার সেকেন্ড যে মুভিটা আসতেছে, যেটা 7 তারিখে রিলিজ হচ্ছে, দায়মুক্তি, এই মুভিটার সময় আমি কিন্তু একটু মোটা হয়ে গেছিলাম। তো এটার পর আমি আসলে 20 কেজি ওজন কমাই। আর টোটালি আমার নিজের একটা জার্নি ছিল। আমি গসিপিংটা আসলে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি। আমার ফ্যামিলিটা খুব সাধারণ একটা ফ্যামিলি, তো এই জায়গাটা আসলে ওরা রিউমার বা এইসব বিষয়গুলো তারা পছন্দ করে না। তো আমি সবসময় গসিপিং থেকে এড়িয়ে চলার চেষ্টা করি। আমি আসলে কাজের মাধ্যমে আসলে আলোচনায় আসতে চাই, সমালোচনা দিয়ে বা ভাইরাল হয়ে আমি আসলে আলোচনায় আসতে চাই।